আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের অপশন টেস্ট সিরিজ ক্লাসে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাধারণ গণিতের মোটামুটি 60 থেকে 70% প্রবলেম আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারি, 70 থেকে 90% বলা যায়। তো আমরা গত ক্লাসে এই কোশ্চেন ব্যাংকের 10 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 11 থেকে মোটামুটি চেষ্টা করব এটা শেষ করার জন্য। আমাদের আর 15-20টার মতো প্রবলেম আছে, জিনিসগুলো সেম, বেসিক্যালি সেম টাইপ, বাট আমি তোমাদেরকে তারপরে দেখিয়ে দিই জিনিসগুলো কিভাবে আসে বা কিভাবে হয়। তো আসো আমরা 11 নাম্বার প্রবলেমটা একটু সলভ করি। সেটা হচ্ছে, দেখো খেয়াল করো যে আমাকে বলছে সেকে প্লাস 10a ইকুয়াল টু রুট ওভার অফ 5, এটার একটা মান আমার কাছে দেয়া, এবং আমার কাছে জানতে চাইছে যে সাইন এ এর মানটা কত। এটা আমরা একটু বিপরীত কাজ করব। সেটা হচ্ছে যে আমরা এখানে সমীকরণ টেস্ট করব। কিভাবে সমীকরণ টেস্ট করব? এটা যদি একটা সমীকরণ হয় তাহলে এই সমান চিহ্নের বাম পাশের পোর্শনটাকে আমরা বলি সমীকরণের বাম পক্ষ, এবং এই পোর্শনটাকে বলি আমরা সমীকরণের ডান পক্ষ। তো কেন আমরা বিপরীত কাজ করব? কারণ তুমি এইটা ক্যালকুলেটরে বসে এখান থেকে a এর মান বের করে দেন এখানে বসিয়ে যে মানটা পাবে, এটা আমাদের একটু টাফ হয়ে যায়, বা ক্যালকুলেটর এত লোড নিতে পারে না, সোজা কথা যেটা। তো আমরা যেটা করব, আমাদের টার্গেটটা খুব সহজ, সেটা আমি একটু তোমাদেরকে বলি আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট খুবই সহজ, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে আমাদের তো আলটিমেটলি এই তিনটা অপশনের মধ্যে, চারটা অপশনের মধ্যে একটা আমাদের অ্যান্সার হয় √5, নইলে এইটা, নইলে এইটা, নইলে আমাদের এইটা, এই কটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমি প্রথমে ধরে নিব যে সাইন এ এর ভ্যালুটা হচ্ছে আমার ক, এবং সেখান থেকে আমরা এ এর ভ্যালু বের করব। এই এর ভ্যালু বের করে এই সেকের সাথে বসাবো একবার, টেনের সাথে বসাবো একবার, এটা আমার বাম পক্ষ, এবং বাম পক্ষে বসিয়ে দেখব যে √5 আসে কোন ক্ষেত্রে। আসো আমরা প্রবলেমটা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো এইখান থেকে আমরা এ এর মান কেন বের করতেছি না। কারণ এইখান থেকে এ এর মান বের করা আমাদের জন্য টাফ, বা তুমি ক্যালকুলেটরে করলে ক্যালকুলেটরে বের হবে না। তুমি যদি চাও আমি তোমাকে দেখাই, দেখো 1/, যেহেতু আমরা সেক জানি না তাহলে আমরা 1/cos দিয়ে কাজ করব। ধরো cos x নিলাম, যেহেতু সেকের বিপরীত cos, প্লাস আছে আমার tan x, এটা ইকুয়াল দেওয়া আমার √5। তো তুমি এটা সলভ করো, দেখো আমরা সলভ করে শিখছিলাম যে আননোন রাশি বের করার জন্য আমরা শিফটে লিখে, এই যে দেখো সলভ লেখা, এখানে ক্যালকে চাপ দিলে আমাদেরকে বলছে x সলভ ফর x 30, মানে 30 এর আশেপাশে মানের জন্য সলভ যাচ্ছে কিনা। আমরা বলবো যে না, আমরা 0 এর আশেপাশে মান দিলে আমাদেরকে হবে। আচ্ছা দেখো এখান থেকে একটা x এর মান আসছে, বাট নরমালি আসে না বড় ক্যালকুলেশনগুলোতে। তাহলে এটা আমি একটু স্টোর করে নেই। আমি কিভাবে স্টোর করব? শিফট, এই যে RCL এর উপরে দেখো স্টোর লেখা বাদামি রং, এই জন্য শিফট একটা চাপ দিছি। তো এই যে ক্যালকুলেটরের উপরে দেখো স্টোর লেখা হচ্ছে, স্টোর। এখন আমাকে বলছে যে এটা আমি কার মধ্যে স্টোর করতে চাই। তো আমি এখানে দেখাই দিব যে আমি এ তে স্টোর করতে চাই। এবার তুমি সবকিছু করে দাও, এবং আমাদেরকে সাইন এ এর ভ্যালু বের করতে হবে। তাহলে সাইন এ দেখো গোলাপি রং, তাহলে সাইন আলফা এ, ব্র্যাকেট ক্লোজ করে চাপ দিলাম 2/3, এই যে দেখো আমার 2/3 অ্যান্সার। হ্যাঁ চলে আসছে। তাহলে আমরা এইভাবে এটা সলভ করি। যদি কোনো কারণে না আসে দেন তুমি অন্য প্রসেসে যাবে। আর আমাদের দেখো সলভটা কত বড়, তো এইভাবে আমরা করব না। আচ্ছা এবার আসো আমাকে জিজ্ঞাসা করছে 1 + tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 - sin স্কয়ার থিটার মান কত। তো আমরা একটু উঠাই। আমরা এখানে থিটা র্যান্ডম একটা ভ্যালু ধরবো, যে কোনো মান। তাহলে আমি ধরো থিটা 60 ডিগ্রি ধরলাম। এই 60 ডিগ্রি দিয়ে আমি কি করব জানো? এই 60 ডিগ্রি দিয়ে আমি এইটুকুর মান বের করব। এইটুকুর মান যা আসবে ওই সেম 60 ডিগ্রি আমি সবগুলোতে বসাবো, বসায় দেখবো আমার কোনটার সাথে অ্যান্সারটা মিলে। তাহলে আসো 1 + tan 60 ডিগ্রি তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 1 - sin 60 ডিগ্রি তার উপরে স্কয়ার। আমি একটু দেখি ভ্যালুটা কত আসে। ভ্যালু আসছে আমার 60, তাহলে ভ্যালু আসছে আমার 16। আচ্ছা একটু খেয়াল করো, দেখো সাইনটা আমরা আগে চেক করি। সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি, আর পাওয়ারটা আমরা কোণ দেওয়ার পরে কোণের উপরে দিই। হ্যাঁ যদি স্কয়ার হয় জাস্ট এই যে x এর উপরে চাপ দিলে স্কয়ার হয়ে যাবে, বাট আমরা স্কয়ার চাচ্ছি না। আমরা চাচ্ছি যে স্কয়ারের থেকে বেশি 3, 4, 5, তখন আমরা এর পাশেরটাতে দিব, এই x স্কয়ারের পাশেরটা, এই যে দিলাম। এখন এই বক্সে আমাকে বসাতে হবে কত আমি বসাতে চাচ্ছি। তো আমি বসাতে চাচ্ছি 4। তাহলে দেখো এটা আমার 9/16 আসছে, তাহলে এটা আমার অ্যান্সার
না, তাহলে আমি একটু cos চেক করি। তাহলে এখানে আমি cos দিব, এই যে ডিলিট করে দিয়ে এখানে আমি cos দিলাম, আমার আসছে 1/16। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এইটাও অ্যান্সার না, এইটাও অ্যান্সার না, কিন্তু আমার অ্যান্সার এইটা। কিভাবে বুঝলাম? দেখো তো cos 60⁴ এর মান কত আসছে? 1/16। তাহলে sec টু দি পাওয়ার 4 থিটার মান কত আসবে? এটাকে উল্টাইতে হবে, কারণ কি sec এর মান যা cos এর মান তার বিপরীত। যেহেতু এখানে cos এর মান 1/16 আসছে, তাহলে বিপরীত রাশি আমার sec এর মান আসবে জাস্ট 16। এটা আমরা আশা করি বুঝলাম। এবার আসো আমাদের পরের প্রবলেম, সেটা হচ্ছে 13 নাম্বার প্রবলেম। আমাদেরকে বলছে এরকম যে x sin থিটা ইকুয়াল টু y হলে cot থিটা এর মান কত? আমরা বেসিক্যালি কি করব, আমরা থিটা এর একটা র্যান্ডম মান ধরে নিব এবং x এর একটা র্যান্ডম মান ধরে নিব। তাহলে এই দুইটা মানের জন্য আমি একটা y পাবো, সেই x আর y এর মান আমি এইগুলোতে বসাবো এবং cot থিটার জায়গায় থিটা বসিয়ে দেখব cot থিটার মান কত আসে। আচ্ছা, আমরা একটু প্রবলেম সলভ করি তাহলে বুঝবো। তো ধরো আমি x ইকুয়াল টু ধরলাম 2, 0 ধরবা না, 1 2 3 4 যা ইচ্ছে ধরবা। 1 2 এর মধ্যে ধরলে সব থেকে বেটার আউটপুট পাওয়া যায়। এবং ধরো থিটা আমি ধরলাম 30 ডিগ্রি। তাহলে আচ্ছা আমরা একটু প্রবলেমটা সলভ করি। সেটা হচ্ছে যে y এর মানটা তাহলে কত আসবে? এই দুই কন্ডিশনের জন্য দেখো x sin থিটাকে যদি আমি গুণ করি তাহলে আমি y পাবো। তাহলে আমি একটু দেখি আমার y কত আসতেছে। তাহলে আসো x2 sin 30 ডিগ্রি, এটা আসলো 1। তাহলে y এর মান 1, এটা আর সেভ করার দরকার নাই। তাহলে আমরা একটু cot থিটার মানটা বের করার চেষ্টা করি। cot থিটা, তাহলে আমরা একটা থিটা ধরে নিছি না 30 ডিগ্রি। তাহলে cot তো ক্যালকুলেটরে নাই, দেখো ক্যালকুলেটরে sin cos আর tan, তো আমাদের cot দরকার। এই জন্য আমরা কি করব, cot এর বিপরীত tan, এই জন্য tan লিখলাম, লিখে থিটা ধরছি আমরা 30 ডিগ্রি বসাইলাম, বসে একটা ভ্যালু আসবে √3। আমি একটু লিখে রাখি √3 আমার cot থিটার ভ্যালু। এখন আমি দেখব x এবং y এর যে মানগুলো ধরেছিলাম এগুলোর জন্য আমার √3 কোথায় আছে। তাহলে প্রথমে √x² x এর মান কত ধরছিলাম? x এর মান ধরছিলাম আমরা 2, x² - y এর মান কত আসছিল আমাদের? 1 স্কয়ার ডিভাইডেড বাই x। ক নাম্বার অপশন টেস্ট করতেছি, তাহলে √3/2। তাহলে এটা আমার অ্যান্সার না। এইবার আসো তাহলে আমরা পরেরটা চেক করি। পরেরটাতে দেখো √x² - y² দেওয়া, তাহলে y এর মান 1, তাহলে এখানে 1 বসাবো। এই যে √3 আমার মিলে গেছে, খ নাম্বার আমার অ্যান্সার। এটা দেখো ত্রিভুজ দিয়ে অনেক কিছু করছে, তো এগুলো আমাদের রিটেনের জন্য লাগে। এবার আসো, এবার সেটা হচ্ছে যে আগের বার একটা প্রবলেমে আমি তোমাদেরকে বলছিলাম, দেখাইছিলাম এই যে এই প্রবলেমটা, যে আমরা সবগুলো অপশনকে একবার সঠিক ধরবো, ধরে এ বের করব, এ বের করে এই সমীকরণে বসে চেক করব। তো এখানে এটা করতে হয়নি, দ্রুত বের হয়ে আসছে, বাট এইটাতে তুমি করতে যাও, দেখো এটাতে স্কয়ার আছে, একটু বড় টার্ম আমাদের। তাহলে আমি একটু করি, দেখো sec আছে, sec স্কয়ার, তাহলে আমি কি করব 1/cos, যেহেতু sec জানি না, sec এর বিপরীতটা জানি cos। তাহলে তুমি একটা র্যান্ডম থিটা ধরে নাও, আগের বার আমরা যেভাবে করছি x ধরে নিলাম, ওকে, তারপরে স্কয়ার দিতে হবে, স্কয়ার দিতে হবে প্লাস tan x এর উপর স্কয়ার ইকুয়াল আমার দেওয়া 3। তাহলে আমরা এটা এখন সলভ করি। ইকুয়েশনটা কিভাবে করব? শিফট ক্যালকের উপরে দেখো সলভ লেখা, তাহলে শিফট লিখে তুমি ক্যালকে চাপ দিলে সলভ হবে। তো বলতেছে সলভ ফর x, কত কাছাকাছি আমরা চাচ্ছি, তো আমরা বলবো 0, এখানে সবসময় 0 পুট করবা। দেখো আমাদের এই ক্যালকুলেটর এখানে অনেক সময় নেবে এবং হয়তোবা তুমি অ্যান্সারটা পাবেই না। এই যে দেখো এই তো 1000 হাবি যাবে, অনেক কিছু আসছে, আবার আরেকবার ইকুয়াল চাপো। তো এটা আমাদের ক্যালকুলেটর আসলে সলভ করতেছে না, এটা ভুল অ্যান্সার করতে, ভুল অ্যান্সার দিচ্ছে। তো আমরা এটা কিভাবে সলভ করব? আমি প্রথমে ধরে নিব যে আমার এইটা হচ্ছে অ্যান্সার। প্রথমে কোসেক থিটার মান 2√3, তাহলে কোসেক থিটার মান 2√3 হলে কোসেক সমান লেখা যায় 1/sin থিটা। তাহলে আমরা এইখান থেকে থিটার একটা ভ্যালু পাবো, সেই থিটার ভ্যালু আমরা এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, বসে দেখবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। তো আসলে আমরা বের করি, তাহলে কোসেক আমরা জানি না, তাহলে আমরা লিখবো 1/sin x ইকুয়াল টু আমরা কত ধরছি অ্যান্সার? আমরা ইনিশিয়ালি ধরছি 2/√3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি একটু সলভ করি, ক্যালক 0, দেখো আমাদের আসছে 60 ডিগ্রি। তো আমি 60 ডিগ্রিতে একটু চেক করি যে আসলেই 60 ডিগ্রি থিটার মান কিনা। যদি হয় 60 ডিগ্রি,
এই থিটার মান যদি দিয়ে যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে আমি বলবো যে হ্যাঁ আমার কোসেক থিটার মানটা ঠিক আছে। তাহলে আসলে বসাই 60 ডিগ্রিটা মনে রেখো, তাহলে সেক স্কোয়ার, আমরা সেকের মান জানি না, আমরা বলবো 1/cos 60 ডিগ্রি তার উপরে স্কোয়ার প্লাস tan 60 ডিগ্রি তার উপরে স্কোয়ার। তো দেখো আমাদের 7 আসছে, তার মানে এটা আমাদের অ্যান্সার না। ওকে, পরেরটা চেক করি। 1 এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি জন্য আমার এত সময় লাগতেছে, বাট তোমরা যখন সলভ করবে এগুলো দেখবে অনেক সহজেই করে ফেলতে পারবা। আমি পরেরটা লিখতেছি, হ্যাঁ কোসেক সমান কি 1/sin, তাহলে 1/sin সমান আমি ধরলাম √2। তাহলে আমি এটা সলভ করবো কিভাবে, শিফট সলভ, বলবো আমি x এর মান 0 তে বসাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা তোমাকে ভ্যালু দিল 45 ডিগ্রি। আমরা এখন এটা চেক করব কিভাবে, যেহেতু sec স্কয়ার প্লাস tan স্কয়ার, sec আমরা জানি না, আমরা cos জানি, তাহলে 1/cos মানে আলটিমেটলি sec, দেন 45 এর উপরে স্কয়ার প্লাস tan 45 ডিগ্রির উপরে স্কয়ার। এই যে দেখো বাম পক্ষেও 3 ডান পক্ষেও 3, তাহলে আমাদের এইটা হবে অ্যানসার। ওকে, আশা করি জিনিসগুলো বুঝাতে পারতেছি। তোমরা আমরা একটু পরে আসি। দেখো আমাকে কি বলা, কোসেক √5/থিটা, কোসেক ইকুয়াল টু এত দেওয়া, তাহলে 2 tan থিটার মান কত। তো আমরা এখান থেকে থিটার মানটা বের করব এবং থিটার মানটা বের করে এখানে বসাবো, দেন আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে কোসেক তো আমরা জানি না, হ্যাঁ কোসেক দেওয়া মানে কি আমাদের সাইন দেওয়া, তাহলে 1/sin থিটা। আমরা এগুলো শুরুর ক্লাসে বলছি, শুরুর ক্লাসটা দেখবা, শুরুর ক্লাস না দেখলে এটা বুঝতে একটু প্রবলেম হবে। তাহলে কোসেক মানে 1/sin থিটা ইকুয়াল টু √5/2। তাহলে আমাদের ক্যালকুলেটরে থিটা নেই, এজন্য আমরা x দিয়ে বারবার সলভ করতেছি। এখান থেকে আমার একটা ভ্যালু আসবে, তো এই ভ্যালুটা এরকমই রাখো, এটা আমরা অ্যানসারে চাপ দিলে এই যে দেখো এই ভ্যালুটা পেয়ে যাব, বারবার সেভ করার দরকার নাই। তাহলে 2 tan অ্যানসার, দেখো 4, আমাদের 4 যেখানে, এটা আমাদের অ্যানসার, এই যে ঘ নাম্বার অ্যানসার। এরপরে আসো, এরপরে আমরা এখান থেকে sin থিটা বের করব। দেখো তো তুমি ইকুয়েশনটাই উঠাও, প্রবলেম নাই যদি বুঝতে প্রবলেম হয়। আর এর জায়গায় আমরা লিখলাম x, বা তুমি এও দিতে পারো, বাট x দিলে বেটার হয়, আমরা এতে ভ্যালুগুলো সেভ করে রাখার জন্য ইউজ করি ABCD। কিভাবে ইকুয়েশন সলভ করব, শিফট ক্যালক 0 দিব, সলভ ফর x হোয়াট x 0। তাহলে আমার 48.59 আসছে, তাই না। তাহলে আমরা এখন এই tan এর মান দরকার, তাহলে আমরা মেইনলি x এর মানটাকেই আমরা বলতেছি a এর মান, তাহলে তুমি বসাও tan অ্যানসার কত আসে দেখো 1.13। তাহলে দেখি আমি 1.13 কোথায় পাওয়া যায়, √7/3 কোন নাম্বারটা। তো এই যে এটাকে ভগ্নাংশ বলি, এটা SD তে চাপ দিলে তোমার দশমিকে কনভার্ট হয়ে যাবে, তাহলে এটা আমার অ্যানসার না। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, 3/√7। এই যে দেখো 1.13 আসছে আমাদের, 1.13 এটাকে করলে ফ্র্যাকশনালি 1.13 আছে, তাহলে এটাও আমাদের হয়েছে। এবার আসো 17 নম্বরে, কি বলছে, cos p এর মান কত। তো cos p বলতে বোঝাই এই p কোণের সাপেক্ষে তোমার cos এর ভ্যালু বের করতে হবে। তাহলে যেই কোণ বলে এই কোণের বিপরীত বাহুটা হয় আমাদের লম্ব, আর সংলগ্ন বাহুটা ভূমি, তাহলে এই পাশেরটা আমার অতিভুজ। তাহলে অতিভুজটা আমি একটু বের করে নিই, অতিভুজ কিভাবে বের করি, √অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে আমার 1 আর ভূমি হচ্ছে আমার √3, যেটাকে করলে মেইনলি 3 আসবে, আমার আসছে 2, তাহলে এটা আমার 2। এখন cos মানে কি, কালো ভূমি আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি আমার হচ্ছে √3, অতিভুজ হচ্ছে আমার 2। দেখো এই যে ক নাম্বারটা আমার অ্যান্সার। এবার আসো যে sin থিটা ইকুয়াল টু যদি y/x হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু কত। তো আমরা এখানে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, আগে একটা ম্যাথ করছিলাম, দেখো যে এইরকম ছিল, আমরা x এর একটা ভ্যালু বসে y এর একটা ভ্যালু বের করছিলাম। আমরা এই যে এই ম্যাথটা 13 নাম্বার অঙ্কটা দেখো এই ফর্মে নিয়ে যাব, যে গুণন করে, ভগ্নাংশ আকারে আছে, গুণন করে ওই ফর্মে নিয়ে যাব। তাহলে ওই ফর্মে নিয়ে গেলে কি হবে দেখো তো, x sin থিটা ইকুয়াল টু y। তাহলে আমরা এখানে x এর একটা ভ্যালু বসাবো, থিটার একটা ভ্যালু বসাবো, দেন আমরা y এর একটা ভ্যালু পাবো। তাহলে ধরো আমি x ইকুয়াল টু ধরলাম 2, থিটা ইকুয়াল টু ধরলাম 30 ডিগ্রি।
তাহলে আমি y এর একটা ভ্যালু পাবো, দেন আমি এইগুলাতে বসায় চেক করব। তাহলে একটু বসাও x sin থিটা, তাহলে x এর মান ধরছি 2 গুণন sin থিটা sin 60 ডিগ্রি ধরছি আমি, এইটাই ইকুয়াল আমার আসবে √3। তাহলে y এর মান আসলো আমার √3। আচ্ছা একটু দেখি 30 ডিগ্রি বসাইলে একটু সুইটেবল ভ্যালু আসে কিনা। না, আচ্ছা 3 বসাই ফেলছি। হ্যাঁ 30 ডিগ্রি বসাইলে একটু সুইটেবল ভ্যালু আসে, তো আমরা 30 ডিগ্রি বসাবো। 30 ডিগ্রি বসায় y এর মান আসবে 1। এবার আসো sin 30 ডিগ্রি বসাইছি, তো তাহলে cos 30 ডিগ্রি বসাও। দেখো cos 30 ডিগ্রি মান কত, √3/2। আমি একটু লিখে নিই √3/2। তাহলে এখন একটু অপশনগুলো টেস্ট করো। প্রথমে আছে দেখো x স্কয়ার, x এর মান কত ধরছিলা 2 স্কয়ার, মাইনাস y এর মান কত বের হয়েছিল আমাদের 1 স্কয়ার, ডিভাইডেড বাই x এর মান 2। তাহলে দেখো √3/2 আমাদের এক নাম্বারটা অ্যান্সার। এবার আসো যে আমরা এইটা কিভাবে সলভ করতে পারি। সেম ভাবে আমরা এখানে এটা আমাদের আননোন, তাহলে আমরা এর জায়গায় একটা মান ধরবো। কেমন মান ধরবো, 1/sec আছে, তো sec তো আমরা বের করতে পারি না, cos দিয়ে বের করি। তাহলে আমরা লিখবো 1/cos, তুমি র্যান্ডম একটা ভ্যালু ধরো, আমি 60 ডিগ্রি ধরলাম। এরপরে তুমি মেইন সমীকরণে যাও, ওখানে না মেইন সমীকরণ -1, এটাকে উঠাইলাম। দেখো এখানে একটা স্কয়ার আছে, এটা ইকুয়াল চাপলে আসে √3/3, যেটাকে আমরা আলটিমেটলি √3 বলি। তো আমরা এই 60 ডিগ্রিটাই সবগুলো অপশনে বসায় দেখবো কোনটাতে আমাদের ভ্যালু আছে। তাহলে 1/ প্রথমটা চেক করতেছি, প্রথমটা sec তো আমরা জানি না, আমরা জানি cos, এজন্য 1/cos করে নিলাম। 1/cos 60 ডিগ্রি 2, এটা আমাদের অ্যান্সার না, সরি এটা না, আমরা এটা করতেছিলাম। তাহলে cot আমরা জানি না, এই নাম্বারটা টেস্ট করতেছি। তাহলে 1/10 60 ডিগ্রি দেখো কত আসে, 1/ এই যে √3/3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে আসো এটা আমরা কিভাবে সলভ করব। সেম ভাবে আমরা একটা থিটার একটা র্যান্ডম ভ্যালু ধরবো, তোমার ইচ্ছা মতো একটা ভ্যালু ধরো। তো ধরো আমি 60 ডিগ্রি ধরলাম, থিটা আমরা 60 ডিগ্রি ধরলাম। তাহলে কোসেক আছে, কোসেক তো আমরা জানি না, কিন্তু আমরা জানি যে সাইন কে উল্টাইলে কোসেক পাই। তো এই জন্য আমরা sin 1/sin লিখলাম। আমরা 60 ডিগ্রি ধরছি, লিখলাম, দেন মূল যে আমাদের ভগ্নাংশের সাথে √sec² - 1। তাহলে sec জানি না, আমরা cot জানি, cos জানি, cos, তাহলে cos 60 ডিগ্রি, সরি একটু মিস্টেক হয়েছে, cos 60 ডিগ্রির উপরে স্কয়ার, দেন আমার কি আছে -1, এটা আমার আসবে 2। তাহলে এখান থেকে আমি পাইছি 2। এবার আমি একটু দেখি কোনটা আমার 2 আসে। তাহলে sec 1/cos, যেহেতু sec আমাদের ক্যালকুলেটরে নাই, 60 ডিগ্রি দিয়ে কাজ করতেছিলাম, 2 মিলে গেছে। এইটা সেম ভাবে করবা, এইবার এইটাও সেম ভাবে করবা। cos মেবি এটা মান দেওয়া, তাহলে এখান থেকে a এর মান বের করে নিবা। a এর মান বের করে নিয়ে এই যে sin স্কয়ার a আছে, এখানে a এর মান বসিয়ে সেই কোণের উপরে এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা বসিয়ে দিবা, তাহলেই হবে। আচ্ছা এই প্রবলেমটা একটু খেয়াল করো। প্রবলেমটা মেবি sec x প্লাস tan x sec x মাইনাস tan x দেওয়া, মেবি বোঝা যাচ্ছে না। হ্যাঁ পিডিএফ তো একটু প্রবলেম হচ্ছে বুঝতে। তাহলে দেখো আমরাও এটা সেম ভাবে প্রবলেমটা সলভ করব। এর আগে একটা প্রবলেম সলভ করছিলাম। আগে আমরা চেষ্টা করি যে এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করা যায় কিনা। এখান থেকে x এর ভ্যালু বের করা যাবে না, তাহলে দেখো sec x আছে, তাহলে আমি লিখব 1/cos, যেহেতু আমরা sec জানি না, প্লাস আমি লিখব tan x ডিভাইডেড বাই নিচে আবার sec, তাহলে 1/cos, sec আমরা ক্যালকুলেটরে নাই, ওই জন্য বারবার 1/cos দিয়ে আমরা কাজ চালাচ্ছি। ক্লাসের শুরুতে আমি বলে দিছিলাম, ওগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, এটা কমন সেন্স। হ্যাঁ তাহলে শিফট ইকুয়াল টু 3, তাহলে আমি এটা একটু সলভ করি, শিফট সলভ 0। হ্যাঁ তো দেখো আমাদের ক্যালকুলেটর আসছে, ভ্যালু আসছে 30 ডিগ্রি, নাইস, খুব ভালো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো আসতে চায় না। তাহলে sin 30 ডিগ্রি বসাও, সাইন অ্যান্সার দেখো 1/2, এই যে এটা আমার অ্যান্সার। ওকে এবার আসো, এবার যে এইটা আমরা একটু সলভ করি। তো এটার জন্য তুমি যেটা করবা, র্যান্ডম একটা থিটার ভ্যালু ধরবা, র্যান্ডম তোমার ইচ্ছা মতো। হ্যাঁ
তুমি যে কোনো একটা ভ্যালু ধরে বসাবা, এখানে বসে স্কোয়ার করবা, এখানে বসে স্কোয়ার করবা, তার সাথে হাফ যোগ করবা, তাহলে দেখবে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। এবার আসো, এবার যে 4 sec a = 5, তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করে নেব। এটা ইকুয়েশন তোলা শিখাই দিছি। এই যে 4 লিখবা, যেহেতু sec আমরা জানি না, তাহলে আমরা বলবো 1/cos, আর এটাকে লিখবো x, তারপরে ইকুয়াল সাইন দিব, এই যে সলভের উপরে ইকুয়াল সাইন, দেন ইকুয়াল 5। তাহলে আমরা একটু সলভ করি ইকুয়েশনটা, শিফট সলভ 0, ইকুয়াল চাপো, দেখো একটা ভ্যালু আসবে। আচ্ছা, যখন দেখবে এরকম হাজার হাজার বড় বড় ভ্যালু আসতেছে, তখন এই জিনিসটা ইগনোর করবা। ইগনোর করে আমরা অন্য একটা ওয়েতে প্রবলেমগুলো সলভ করবো। সেটা দেখো আমি এখানে সাইডে করে রাখছি, যে এই 4টাকে তুমি আগে ওই পাশে পার করে দাও। যেহেতু আমরা sec a এর মান চাচ্ছি, আমরা sec a কে আগে আলাদা করব। তাহলে পার করে দিলে দেখো 5/4 আসবে, এখানে করা আছে, হয়তো দেখা যাচ্ছে না ভালোভাবে। তাহলে 5/4 আসছে, তাহলে sec মানে আবার কি বলো তো? sec কে উল্টাইলে আমরা cos পাবো, তাহলে sec কে বাম পাশে উল্টাইছি, তাহলে ডান পাশে উল্টে দাও। ডান পাশে উল্টাইলে হরটা যাবে হরটা যাবে লবে, লবটা আসবে হরে। তাহলে এখান থেকে তুমি cos θ = 4/5 আসলে cos ইনভার্স 4/5 চাপলে তুমি থিটা এর একটা ভ্যালু পাবা। এই ভ্যালুটা তুমি সাইনে বসাবা, যেহেতু সাইনের মান চাইছি। এই যে 3/5, এটাই আমাদের অ্যান্সার। এই যে 3/5। তো এটা সেম ভাবে করবা, এখান থেকে থিটা বের করে নিবা, sec এ বসাবা। sec আমরা জানি না, এজন্য 1/cos এর যে ভ্যালু, এটাই আমাদের sec এর ভ্যালু। আচ্ছা, এখান থেকেও সেম ভাবে তুমি থিটার ভ্যালুটা বের করবা। মেবি থিটার ভ্যালুটা আসবে না, একটু টাফ, বাট এটা কি, এটা আমাদের একটা বইয়ের অঙ্ক। কেমন অঙ্ক খেয়াল করো, এটা আমাদের বইয়ের অঙ্ক। কেমন অঙ্ক, যে ওই যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, ওই সূত্র থেকে। হ্যাঁ, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 থাকে। এই কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারকে আবার লেখা যায় কোসেকে প্লাস ইনটু কোসেকে প্লাস কটে ইনটু কোসেকে মাইনাস কটে। দেন ওখান থেকে দেখো কোসেকে, এখান থেকে একটা মাইনাস কমন নিলে তোমার কোসেকে মাইনাস কটে আসবে। দেন একটা আরেক পাশে নিলে ভাগ হয়ে যায়। দ্যাট মিনস ওই সূত্রের মেইন কাহিনী হচ্ছে, দেখি যদি পসিবল হয় আমি এটা প্যাডে করে তোমাদের এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, এখানে যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটা জাস্ট উল্টে যাবে। তাহলে 4/3, দেখো 3/4 কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। কিন্তু এখানে দেখো কোসেকে প্লাস কটে, এখানে কটে মাইনাস কোসেকে। মানে আমরা ওই ম্যাথ করলে কোসেকে প্লাস কটে আর কোসেকে মাইনাস কটের মান পাই, বাট এখানে কটটাই আগে আছে, এজন্য এখান থেকে একটা মাইনাস কমন নিতে হয়, নিলে এই অ্যান্সারটা আমাদের আসবে। এরপরে কোনটা সূত্র সঠিক, এটা আমাদের কমন সেন্স, আমাদের সূত্রগুলো কিছু মুখস্থ করতে হবে। এরপরে আসো, দেখো বলছে এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে এমন একটা ত্রিভুজ দেখাতে হবে যার বি কোণ 90 ডিগ্রি, এবং এবি ইকুয়াল টু 30 ডিগ্রি, বিসি ইকুয়াল টু এত সেন্টিমিটার হলে সাইন সি এর মান কত? তাহলে একটু প্রবলেমটা আমি দেখিয়ে দিই, পুরোটা করে দিব না। এটা ধরো বি, যেহেতু বি 90 ডিগ্রি বলছে, এটা বি। আবার বলছে এ বি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। এটা এ দিলাম, এটা সি দিলাম। তাহলে বিসি 4, এ বি 3, এইখান থেকে তুমি একটা অতিভুজ পাবা, এবং তোমাকে বলছে অতিভুজটা বের করে নিবা, এবং সাইন সি মানে এই কোণের সাপেক্ষে তোমাকে বের করতে হবে। সাইডের লম্ব অতি, সি কোণের বিপরীত বাহুটা হয় লম্ব, অর্থাৎ তুমি যেই কোণটা দেখবা এই কোণের বিপরীত বাহুকে তুমি বলবা লম্ব। তাহলে সি কোণের সাপেক্ষে বের করতে বলছে, এই যে দেখো, এই যে সি কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের অপোজিটে 3 আর অতিভুজ বের হবে, দুইটার ভাগফল। এই 30 নাম্বারটাও সেম। তো আমরা বেসিক্যালি আমাদের সবগুলো প্রবলেম সলভ করে ফেললাম, এবং এরপরে আমাদের এটা 9.2 এর প্রবলেম, আমরা এই প্রবলেমটাও সলভ করব। ভালো থাকো সবাই, ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।